আজ 3 দিন ধরে আমাদের আনন্দবাজার মহাপ্রসাদ শ্রী শ্রী দয়াময়ী কালীবাড়িতে মহানামযজ্ঞ অনুষ্ঠান চলিতেছে। আজ সারা তো নাম ব্যাপী হবে। আগামীকাল যে আমাদের শেষ পূর্ণযাত্রাতে আমরা শেষ বিদায় দিব ভক্তগণের। তাই আপনারা সবাই সমবেত হয়ে উৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। কত শক্তি মেয়েদের মধ্যে, মায়েদের মধ্যে। মা দশভূজা 10 হাতে অসুরকে নিধন করেছেন। এই তোমরা বলে আমাদের বড় সম্পদ। তোমাদের শক্তির উপরে আর কিচ্ছু নাই। এই সমাজে তোমরা আগে প্রতিষ্ঠিত হবে। পরবর্তীতে দেখবে আজ থেকে 50 বছর পরে, আজ থেকে 20 বছর পরে দয়াময়ীকে প্রণাম করে বললেন, ওরে দয়াময়ী, ওরে মা, আমাকে দিতেই যদি হয় রে মা, আমাকে অবোধ ছেলে করে রাখ, আমাকে বুঝ বুদ্ধি কোনোদিনও তুই দিবি না। কারণ বুঝ বুদ্ধি হলেই তো তোকে ভুলে গিয়ে অন্যদিকে দৌড়াবো, ঠিকই না? হ্যাঁ, ঠিক তো। একটা বাচ্চার যখন খিদে লাগে কি করে? একটা বাচ্চা দেখবেন, তার যখন খিদে লাগলো তার আগে সবার কুলে যায়, সবার কুলে দৌড়ায়। যেই প্রচন্ড খিদে লাগে, এই দুনিয়ায় মা ছাড়া আর কিচ্ছু বোঝে না। কি করে? মা মা মা। যেই মা কুলে নিল, সব কান্না শেষ। তাই বললেন, আমাকে অবোধ করে রাখবি, আমি যেন আকুল প্রাণে মা 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 বলে তোকে ডাকতে পারি। আর আমাকে কিচ্ছু তুই শিখাবি না। আমি আর অন্য কোনো ডাকই শিখতে চাই না, শুধু মা 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 বলে আমি তোকে ডাকতে চাই। এই কারণে বললেন, চাওয়ার মতো চাইতে পারলে জীবনে পাওয়া যায়। ভগবানের কাছে ফুল চাইছেন, ফুলকে ভগবান কৃপা করছেন। কিভাবে কৃপা করলেন? বৈষ্ণব পদকর্তা ভাব দিচ্ছি, অবদুলিতে দুলিতে মালার ক্রান্তি ছিঁড়ে গেল, দুলিতে দুলিতে মালার ক্রান্তি ছিঁড়ে গেল, দুলিতে দুলিতে মালার ক্রান্তি ছিঁড়ে গেল, দুলিতে দুলিতে মালার ক্রান্তি ছিঁড়ে গেল। একটি একটি করে চরণে পড়িল, একটি একটি করে চরণে পড়িল, একটি একটি করে চরণে পড়িল, একটি একটি করে চরণে পড়িল। ফুল তো জানে রে, ফুল তো জানে গোবিন্দ সেবার মরণ, ফুল তো জানে রাধা গোবিন্দ সেবার মরণ, ফুল তো জানে গোবিন্দ সেবার মরণ, ফুল তো জানে রাধা গোবিন্দ সেবার মরণ, ফুল তো জানে, ফুল তো জানে, ফুল আমাদেরকে কৃপা করেন, ফুল আমাদেরকে কৃপা করে গো, যদি সঠিকভাবে ফুলকে সেবাতে লাগানো যায়। কারা কারা আপনারা ফুল তুলে ঠাকুর সেবা করেন? একটু হাত তুলুন দেখি। করেন? করিস? ফুলের পেছনে ডাটা থাকে, হ্যাঁ থাকে গো।
না খুলে ফেলে দেন? পেছনের ডাটাটা থাকে না নাই? মনে রাখবেন, যখনই ঠাকুরকে ফুল দেবেন পেছনের ডাটাটাকে ফেলে দেন, শুধু ফুল। কেন? কারণ আমাদের অঙ্গ যেরকম কঠিন, ভগবানের শরীর ভীষণ নরম, কমল অঙ্গ। এই কমল অঙ্গে ফুলের কাঁটাও ভগবানকে ব্যথা দিয়ে, এই ফুলের ডাটা ফেলে দিতে হয়। আসলে ফুল যারা ভগবানকে দেয়, যারা মালা বানায়, তারা জানে এটার মর্ম। যারা মালা বানাতে জানে না তারা বুঝবে না। মালা বানিয়ে দিতে হয়, লাভ হয়। ভগবানকে পরালে, ভগবানকে সাজালে, বলে আমার বাড়িতে ফুল নাই। এই যে আজকে যেমন নিয়ম কি, এই যে আমরা এসেছি ফুল এনে দেবো ঠাকুরকে, ফুল ভগবানের খুব প্রিয়, ফুলের মালা বানিয়ে দেব। মালা দেওয়ার ফুল নাই, কয়েকটা ফুল বাড়ি থেকে তুলে এনে দেব। যদি আমার বাড়িতে ফুল না থাকে আমি চুরি করে আনবো। কি করব? ইস, মনে মনে বলছেন এবার কীর্তনের আসলে গোসাই আমাদেরকে চুরি শিখাচ্ছেন। সর্বনাশ! আর যার ফুলের বাগান আছে উনি মনে মনে বলছেন, দেখেছো হ্যাঁ, এবার আমার বাড়ির বেড়া তো ভাঙবেই সবাইকে। বিষয় রাস্তা দেখিয়ে দিল। দেখুন, চুরি করা পাপ? পাপ নাকি? না, চুরি পাপ নয়, চুরি হলো মহাপাপ। চুরিকে আস্তে আস্তে চুরিকে পাপ বলা হয়নি, চুরি হলো মহাপাপ। পাপ নয়, মহাপাপ। পাপের বড়টা। চুরি এত খারাপ, কিন্তু ফুল চুরি পাপ নয় যদি সেই ফুল গোবিন্দ সেবার জন্য হয়। এবার ফুল চুরি করে এনে যদি আমি কারো জুতোর নিচে দিয়ে দেই, তাতে পাপ, ভীষণ পাপ। ভীষণ পাপ। কখনো কখনো আমরা দেখি কুঞ্জ সাজাতে গিয়ে, বিয়ের কুঞ্জ সাজাতে গিয়ে দেখা যায় ফুল দিয়ে সাজিয়েছেন, খুব ভালো, খুব ভালো। ফুল দিয়ে বিয়ের কুঞ্জ, নিতাই কৌশিকনাথ হরি বল। ফুল দিয়ে বিয়ের কুঞ্জ সাজিয়েছেন, খুব ভালো, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু কোন কোন জায়গাতে দেখা যায় কুঞ্জের ভেতরে ফুল দিয়ে দেওয়া হলো, সেই ফুলের উপর দিয়ে বর কনে হেঁটে যায়, কনে সাত পাক দিচ্ছে, ফুলের উপরে হেঁটে পায়ের তলায় ফুল পড়লো, তাতে কি হয়? ফুল আমাদের অভিশাপ দেয়। কেন? কারণ ফুল জন্ম নিয়েছে রে মা গোবিন্দ সেবা করার জন্যে, কারো জুতোর নিচে থাকার জন্য নয় রে মা। এবার ফুল চুরি করে যদি কেউ সেবায় দেয়, সে উত্তম। একদিন এক ভদ্র মহিলা, আস্তে আস্তে একটা ছোট্ট ঘটনা শুনে নেই এই ফুলের চুরির কথা। অধিবাস কীর্তনে আমি এই কথাটা আলোচনা করছি। যে বাড়িতে আলোচনা করছি ওই বাড়ির মালকিন করুণপতি ভদ্রলোক, ওনার স্ত্রী, অভাব নাই অর্থের, 3 ছেলে, এরাও একদম পয়সা। 5 তলা বিল্ডিং এর উপরে বিরাট বড় ফুলের বাগান। আসলে আমি ফুল নিয়ে কথা বললাম, অধিবাস থেকে নামার পর ঘরের ভেতরে আমাকে ঢুকিয়ে ভদ্র মহিলা, বাড়ির মেন মালিক নিয়ে আমাকে বলেন, অবশ্যই একটা কথা বলবো, গোপন কথা। বলি কি? আপনি যে আসলে বললেন ফুল চুরির কথা, এই পাড়ার তো সব থেকে বড় চোর আমি। আপনি ফুল চুরি করেন? আমি বললাম, আপনার এত অর্থ, এত আছে আপনার, আপনার ছেলেদেরকে বললেই তো ফুলের বাগান কিনে দিতে পারে, এদের তো ক্ষমতার অভাব নেই। আর আপনার বাড়িতে এত বড় বাগান থাকতে আপনি চুরি করেন কেন? ভাই বুঝবে না, আমার বাড়ি থেকে তো নেই আমি, তাহলে আপনি চুরি কেন করেন অমুক তমুক বাড়িতে? বলেন, গোসাই জানো, ফুল লাগিয়ে যদি সেবার জন্য ফুল লাগাতো আমি চুরি করতাম না। কিছু কিছু বাড়ি আছে যারা ফুল লাগায় ঠাকুর সেবার জন্য না, সৌন্দর্যের জন্যে। তাই আমি গিয়ে চুকিয়ে দিয়েছি। আমি বলি, যদি ধরা পড়েন, ধরা পড়লে ক্ষমা চেয়ে নেব,
চুর হতে কি গোবিন্দের জন্য চুর শাস্তি আমার কি ভয়। আমি কল্পনা করলাম, আমি বললাম মা গো তোমার মতো মহিলা, আমি বললাম তোমার মতো মহিলা যদি জগতে একটা পাড়ায়, জগৎ লাগবে না, এক একটা গ্রামে যদি এক একজন থাকে গো মা, তাহলে সেই গ্রামের আর চিন্তা নাই। কেন? কল্পনা করুন, ছেলে চাইলে ফুলের বাগান কিনে দিতে পারে ভদ্রমহিলা চুরি করে, কেন? অন্যের মঙ্গলের জন্য। যে বাড়ি থেকেই ফুলটা চুরি করে এনে দিল ঠাকুরকে, তারই তো মঙ্গল, তারই তো মঙ্গল হলো। ভদ্রমহিলা চাইলে নিজের ছাদের থেকে ছেলেদেরকে দিয়ে বাগান কিনাতে পারে, কিন্তু দেখুন কি দীনতা। প্রতি বছর বাড়িতে কীর্তন হয়, পয়সার অভাব, কি দীনতা। আরে ঠাকুরঘর দেখলে, আরে এই ঠাকুরঘরে যদি ফুল চুরি করে এনে দেখ, যার বাড়ি থেকে আনবে তার মঙ্গল। কারণ ঠাকুরঘর দেখলেই বলে যেন রাধারানী সাক্ষাৎ বসে আছে। বলি হারি যায়, এত সুন্দর, এত সুন্দর ঠাকুরঘর। আর আমাকে আরো বললেন, গোসাই শোনো, শিখিয়ে দেই, কোনোদিনও ফুল চুরি করলে ধরা পড়বে না। আমি বললাম কিভাবে? কোনোদিনও কারো বাড়িতে গিয়ে একদিক থেকে ফুল চুরি করবে না, করলে ধরা পড়বে। কিভাবে? এখান থেকে একটা, ওইখান থেকে একটা, ওইখান থেকে। কি শিখিয়ে দিলেন ভদ্রমহিলা আমাকে? ফুল চুরি। তো আমিও ওনাকে বললাম, আমি বললাম পুরনো চুর। আমরা বললাম পুরনো চুর। দেখবেন আস্তে আস্তে এখন দুর্গাপূজা করতে পুরোহিত আসলে, কালী পূজা বা দুর্গা পূজা করলে পুরোহিত যখন পুজো করতে আসেন আমাদের এত অঞ্চলে, আজকালকে ফুলের অভাব হয়, অনেক ফুলের অভাব হয়, কিন্তু অনেক জায়গাতে। কেন? কারণ ফুল আজকালকে কিনে এনে দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপূজায় কোনোদিনও ফুলের অভাব হয়নি, ফুলের কারণে ঘট দেখা যায়নি। এখন ব্রাহ্মণ পুজোতে বসলে ছিঁড়ে ফুল দিতে হয়, আর তখন ঘট দেখা যায়নি পুজোর সময় ফুলে। কারণ কি? কারণ আমরা ছিলাম, আমাদের যে ছোটবেলাটা কেটেছে, আমাদের সমবয়সী যারা, এখনো আমরা বন্ধুরা এক জায়গাতে বলে বলি, হায় রে ফুল চুরি, কোথায় গেলে? এখনকার বাচ্চাদের মধ্যে এইসব ঊর্জাই নাই, এখন এইসব নাই। কারো বাড়িতে যাবে না, ফুল গাছের জল লাগলে ইনফেকশন হয়ে যাবে, জঙ্গলে ঢুকবে না, মশা কামড় দিয়ে দেবে। কিন্তু আমরা ছোটবেলা অনেক ফুল চুরি করে এনে ঠাকুর সেবাতে দিয়েছি, ফুলের মালা বানিয়ে দিয়েছি। মনে রাখবেন মায়েরা, বাবারা, জীবনের সেবাতে লাগতে হলে কর্ম করতে হবে, কর্ম না করলে সেবাতে লাগতে পারবো না। এখনকার বাচ্চাদের মধ্যে এইসব জিনিস একদমই নাই, ওই আনন্দটাই নাই। আগে আমরা ভোরবেলা রাত 3টায় উঠে যেতাম, ঘুম থেকে উঠেই দৌড়াতাম, এই কার কার বাড়িতে ফুল আছে, চলো আজকে নবমীর পূজা, অষ্টমীর পূজা, ফুল আনলাম। যাই হোক, সদা সর্বদা মনে রাখবেন, সেবাতে ফুল লাগাতে হবে। আজকে বৈষ্ণব পদকর্তা নরহরিদাস ঠাকুর মনের মতো করে বারান্দায় বসে বসে ফুলের মালা তৈরি করছেন, আর দুই নয়ন ভরে অঝরে জল ঝরছে, মুখে একটাই কথা, মালা গোবিন্দ সেবা। এই মালা লাগবে মালা গোবিন্দ সেবায়, সেবায় মালা লাগবে, লাগবে
আমি নরহরি নরহরি নরহরির গাথা 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 মালা এই মালা গোবিন্দ সেবায় সবাই লাগবে নরহরির গাতা মালা মালা গোবিন্দ সে সম্পদ